গুড মর্নিং সবাইকে। দেখো এখান দিয়ে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে, যদিও পুরোপুরি ক্লিয়ার নয়, বাট ইয়েস, কাঞ্চনদা আমাদের দেখা দিয়েছে। আর এত সুন্দর একটা দৃশ্য নিয়ে আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। এর আগেরটা দেখালাম আমাদের ঘরের জানলা থেকে, আর এটা হচ্ছে কুর্তিদের বা শর্মিষ্ঠা আমাদের ঘরের সামনে যে লন এরিয়াটা ছিল ওইখান থেকে। দেখো আরও ক্লিয়ার লাগছে, কী যে ভালো লাগছে, কি সুন্দর একটা সুদিং অ্যান্ড কাম একটা পরিবেশ, দুর্দান্ত লাগছে। এই যে এটা হচ্ছে লনটা, আর এটা হচ্ছে শর্মিষ্ঠা আমাদের ঘর বা কুর্তিদেরও একসাথেই, দুটো পাশাপাশি ছিল। আর এই ফুলগুলো দেখো, সারা জায়গা ওদের এরকম ফুল দিয়ে সাজানো সুন্দরভাবে। এটা আমাদের ঘরের সামনেটা, দেখো এখানেও চারিদিকে ফুল, সুন্দর, বেশ সুন্দর সুন্দর জিনিস দিয়ে ওরা জায়গাটাকে সাজিয়ে রেখেছে। এবার দেখো আরও ক্লিয়ার হয়েছে, মানে যত সময় এগোচ্ছে তত আরও পরিষ্কার হচ্ছে, আর আরও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। যতটা সম্ভব আমি আমাদের ঘরের জানলা দিয়েই জুম করে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের জানলা দিয়েই দেখা যাচ্ছে এত সুন্দর ভিউটা। এই যে এখানে সকালবেলার চা দিয়ে গেছে, আবারও আমি ওই একই দৃশ্যতে ফিরে এসেছি। মানে কোনো মতেই আমি এই দৃশ্যটার বাইরে যেতে পারছি না, এত সুন্দর দেখাচ্ছে। দ্য মেসমারাইজিং কাঞ্চনজঙ্ঘা ভিউ, গরম চায়ের চুমুক আর এত সুন্দর দৃশ্য, সুন্দর না? গুড মর্নিং সবাইকে। আজকে আমরা রাবাংলা থেকে পিলিংয়ের জন্য রওনা দেব। আর সকালবেলা যেমনটা দেখালাম, সকালটা শুরুই হয়েছে কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সুন্দর একটা ভিউ দিয়ে। আমরা ভেবেছিলাম যেমন বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকাডাকি করছে বা মেঘ হয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেই পাবো না, বাট না, কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিয়েছে। ভীষণ সুন্দর একটা ভিউ দিয়ে আজকে সকাল শুরু হয়েছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। এখানে আমাদের সুন্দর ব্রেকফাস্ট দিয়ে গেছে, ডিম সিদ্ধ, আলুর তরকারি, আর ওইখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে গেছে। এই যে এখন রুটি দেয়নি, যে মিষ্টি বসে আছে মানে কুর্তি মা, বাবা কুর্তিও চলে এসেছে। এই যে রুটিও চলে এসেছে। এখানকার রুটিগুলো এত সুন্দর নরম আর পাতলা পাতলা যে কী বলবো। আমাদের ওখানে তো এত নরম পাতলা রুটি সুন্দর আমি খুব কমই খেয়েছি। চলো এখন ব্রেকফাস্ট করা যাক, তারপরে আমরা বেরোবো। আজকে অনেক সাইট সিন রয়েছে, সেগুলোর উদ্দেশ্যে। এখানে আমাদের লাগেজ টাগেজ রেডি হয়ে গেছে, আর এই যে আমাদের গাড়িও রেডি। আমরা গাড়িতে উঠে গেছি, কুর্তি বসেছে, মিষ্টু পিছনে বসেছে, শর্মিষ্ঠা আমার মা, আর কুর্তি মার সামনে বাবা। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আবার রাস্তায় ওঠার চেষ্টায় রয়েছি। চলো এখন যাওয়া যাক। আমরা আজকে টেমিটি গার্ডেনে যাব, চারধাম যাব, অনেক সাইট সিইং রয়েছে। চলো এখন যাওয়া যাক। পাহাড়ি রাস্তার না একটা খুব অদ্ভুত সৌন্দর্য রয়েছে, দুই সাইডে সুন্দর গাছ আর মাঝখানে নিরিবিলি একটা স্মুথ রাস্তা। এই জন্যই বোধহয় পাহাড়ি জায়গায় মানে যাতায়াত করতে এত ভালো লাগে। চলো ফার্স্টে আমরা যাবো টেমিটি গার্ডেন। আমরা এখন টেমিটি গার্ডেনের উদ্দেশ্যেই যাচ্ছি। আর আকাশে দেখো কি সুন্দর লাগছে, আকাশটাও মেঘ হয়েছে, হালকা হালকা রোদ্দুর রয়েছে। চলো যাওয়া যাক। আমরা এখন টেমিটি গার্ডেনে এসেছি, আগেরবারও এখানে এসেছিলাম আমরা, এবারও এসেছি। এই যে এখানে টিকিট কাউন্টার, আর এটা টি গার্ডেনটা। নামবো এখন।
যেমনটা বললাম, এই টি গার্ডেনটায় আমরা আগের বারও এসেছিলাম, ভীষণ সুন্দর। আর এখানে এসে আমরা পড়েও গেছিলাম, পড়ে গিয়ে আবার খুব হেসেও ছিলাম। যাই হোক, এখন এই টি গার্ডেনটাকে আবার একবার আমরা এক্সপ্লোর করবো সুন্দর। এখানে এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, একটু নিচের দিকে গিয়ে আগের বারের মতন আমরা ওই সামনেটায় যেমন নেমেছিলাম, সামনেটায় নেমে একটু ছবি টবি তুলবো, তারপরে আবার গাড়ির উদ্দেশ্যে যাবো। যদিও এখানে মোমো খাওয়ার প্ল্যান আছে, জানি না হবে কিনা। ওই যে তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখো। ওয়েলকাম টু সিকিম অর্গানিক টি গার্ডেন। মিষ্টু দেখো এটার উপর কেমন করুণ মুখ নিয়ে বসে আছে। আর এই যে এদিকে সবাই আসছে, ছবি টবি তুলবো। এখানে জায়গাটা খুব সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছবি তোলার জন্য। এখানে ছবি টবি তুলবো, তারপরে যাব মোমো খেতে। মোমো টিমি টি গার্ডেন। আগেরবার আমরা এখানে এসে পড়ে গেছিলাম, দিয়ে নিজেরাই হেসেছিলাম। আমরা সরে যাই বাবা গু। আমরা আগের বার এখানে এসেছিলাম, এসে আমি আর মিষ্টি ঠিক এই জায়গাটাতেই নামতে গিয়ে পড়ে গেছিলাম, দিয়ে নিজেরা পড়ে গিয়ে নিজেরাই হেসেছিলাম। এখানে আমরা গতবার 4 মোমো খেয়েছিলাম, যেখানে মিষ্টি মোমো খেতে গিয়ে মোমোর যেটা ভেতরে থাকে পুরটা, সেটা নিচ দিয়ে পড়ে গেছিলো, মোমোর বাকিটা ভেতরে ঢুকে গেছিলো। যাই হোক, চলো এখন উপরে যাওয়া যাক, মোমো খাবো এখানে যদি পাওয়া যায়। আমাদের যা লাক খারাপ যাচ্ছে এবার, 4 দিনে একবার মোমো পেলাম না। ঠিক 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 মিষ্টি ঠিক। চলো উপরে ওঠা যাক। আমরা গতবারও এখানে মোমো খেয়েছিলাম, এবারও এসেছি খেতে। হ্যাঁ, এটাতে পাওয়া যায় না, এটাতে পাওয়া যায়। তো আমরা এখন এটাতে যাচ্ছি, মনে তো হচ্ছে এটাতেই খেয়েছিলাম, কারণ আমরা সাইডে বসে বসে দেখছিলাম। মিশু জিজ্ঞাসা করে কি যা এখানে আমরা এসেছি। ফাইনালি আমরা চিকেন মোমো পেয়েছি। 1 প্লেটে 8টা থাকবে, 100 টাকা, তাও আমরা পেয়েছি। এখানেই বসো বলে এসেছি। এখানে মোমো দিয়ে গেছে, চিকেন মোমো। আমরা মোমো খেতে এসেছি ফাইনালি। ভালো নিচে ফাইনালি 100 টাকা, 8 পিস 100 টাকা। এই যে খাওয়া যাক। আমরা মোমোটা দারুণ খেলাম, দারুণ দারুণ খেয়েছি মোমোটা। হ্যাঁ, বহুত যাচ্ছে তো মোমো। এখন আমরা গাড়িতে উঠে গেছি, যাব, নামছি 4 ধাম। হ্যালো, এই আমার লয়্যালটিটা বেরিয়েছে নাকি একটু দেখো না। আমি আছি। চারধাম এসছি, 4 ধাম। এটা এন্ট্রান্স, এখানে টিকিট কাটা হলো 50 টাকা করে। এটা হচ্ছে গিয়ে সব ধামগুলো এখানে রয়েছে। শিব ঠাকুরের একটা মূর্তি, নন্দী। থেকে এবার মানে মেইন জায়গায় যাচ্ছি আমরা। এখানে প্রচুর সিঁড়ি ছিল আমার মনে আছে, অনলি ফর স্টাফ। কিন্তু এই যে এখানে লেখা আছে সব অ্যাট্রাকশনস। এই যে এখান দিয়ে সিঁড়ি শুরু হয়েছে সবে। চলো ওঠা যাক সিঁড়িতে। এখানে এরম দোকান টোকান রয়েছে,
পরে যাবো ঠাকুরের কাছে এসেছি। আর এই যে সামনে জুতা খুলতে হবে আমাদের। এই যে এখানে সবাই জুতা খুঁজবে। এখন শিব ঠাকুর দেখা যাচ্ছে। আরেকটু কই গেল? আমরা এই সামনেগুলোতে যাবো। এখানে 4-4টে ধাম আছে। এটা সাউথে। এটা এদিকে আর এদিকে এই যে এখানে 4-4টে ধাম আছে। জগন্নাথ ধাম আছে। যাবি না মিষ্টি? চল। এই সাইড হচ্ছে জগন্নাথ। সে বন্ধ থাকতেই পারে। এটা জগন্নাথ ধাম। রামেশ্বরম। এটা হচ্ছে রামেশ্বরমের ধামটা। এখান থেকে এদিকে গিয়ে আছে দ্বারকা ধাম, শ্রীকৃষ্ণের দ্বারকা। কি সুন্দর না, সাউথের এগুলো খুব সুন্দর হয়। এখান থেকে গিয়ে ওটা বোধহয়, এটা বোধহয় দ্বারকা। এটা হচ্ছে দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম। ওই সাইডে যেখানে কেদারনাথ ধাম আছে ওখানে এখন যাচ্ছি আমরা। এই সামনেরটা এত সুন্দর লাগে না। এই যেটা হচ্ছে কেদারনাথ ধাম। এটা বদ্রীনাথ পিছনেরটা। এটা বদ্রীনাথ ধাম। এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে শিবের। 12 জ্যোতির্লিঙ্গ, 12টা যে শিবের জ্যোতির্লিঙ্গ সেগুলো আছে। লাল লালগুলো হচ্ছে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ। এইটা একটা। আয় মিষ্টি। হ্যাঁ, বিকালবেলা হয় বোধহয়। হ্যাঁ, মিউজিক্যাল ফাউন্টেন। এই যে ত্রম্বকেশ্বর। এই যে হর হর মহাদেব। এখানে হচ্ছে গিয়ে এটা, আর এখান দিয়ে যে 4টে ধামের ভিউ আছে। শিব মন্দিরের ভিতরটা। হ্যাঁ, কি সুন্দর নটরাজটা দেখ। হর হর মহাদেব। সবাই বাবার মাথায় জল ঢালছিল, এক পুজো দিচ্ছিল। ভীষণ সুন্দর। যেহেতু আমরা মোমো খেয়েছি, খেয়ে দিয়ে এসেছি, ওই জন্য আমরা বাবার মাথায় জল ঢালিনি। জাস্ট আমরা আগের বারও এই 4 ধামে এসেছিলাম, তখন একটু বিকালবেলা এসেছিলাম আমরা। মজা তো
এবারও 4 ধাম এলাম, বেশ ভালো লাগে এই জায়গাটা, ভীষণ সুন্দর। 4 ধাম রয়েছে, শিব ঠাকুরের এত সুন্দর একটা মন্দির প্লাস মূর্তি রয়েছে। তো আমরা ডান্সার্স দুজনেই এখানে যারা আছি, একটু নাচ না করলে হয়? যদিও পোশাকটা অ্যাপ্রোপ্রিয়েট নয় অবশ্যই, জিন্স টপ পরে আছি আমরা, আর যে নাচটা করেছি সেটা অবশ্যই এই পোশাকে হয় না, বাট কিছু করার নেই, পরিস্থিতি। এখন তো আমি এখানে নিশ্চয়ই এটা খুলে শাড়ি ঠাড়ি পরতে পারবো না, তাই এই ড্রেস আপেই ছোট্ট করে আমরা ভিডিও বানিয়ে নিয়েছি। চলো এখন আবার গাড়িতে যাওয়া যাক, ডিরেক্ট যাবো এদিকে মিষ্টি, ডিরেক্ট যাবো পেলিংয়ের হোটেলে। এই বাচ্চাটা তখন থেকে ফেলেই যাবে। 4 ধাম ঘোরা কমপ্লিট। চারিদিকটা খুব সুন্দর এখানকার। আমরা এখন এই দোকানগুলোতে একটু ঘুরবো। এই যে এখানে পর পর সব দোকান আছে। এই যে সফটি খাওয়া হবে, সফটি খাওয়া হবে, সফটি বা আইসক্রিম। এই যে খাওয়া যাক। আমি আমেরিকান নাটস আর ম্যাঙ্গো মিক্স করে খাচ্ছি। আইসক্রিম খাওয়া হলো। এই যে পাঁপড় টাপড় কেনা হচ্ছে, পাঁপড়, পপকর্ন। খুব জল তেষ্টা পেয়ে গেছে আমাদের। গাড়ি এলে গাড়িতে আমরা এখন 4 ধাম থেকে খাওয়া দাওয়া খেয়ে পাঁপড় টাপড় কিনে আমি গাড়িতে উঠে গেছি, যাবো পেলিংয়ে। বাট হ্যাঁ, এখন পেলিং পৌঁছাতে বলছে 4টে বেজে যাবে। কটা বাজে এখন? 1টা বাজে। চলো যাওয়া যাক। বাবা সাউন্ডটা বাড়াতে বলো তো। फोन का साउंड तो फुल है। এটা বাইচুং স্টেডিয়াম। এই যে স্কুলে যাচ্ছে সব। এই 3:30 নাগাদ পৌঁছালাম। এই যে এটা আমাদের হোটেল সিকিম হেরিটেজ। ওয়েলকাম টু হোটেল সিকিম হেরিটেজ। রিসেপশন এরিয়া। বাবা সরি। হ্যাঁ ঠিক আছে। এখন A1 এখান থেকে ঢুকে এখানে একটা কাভার দেওয়া আছে ফুল সাইজ। এখানে সিটিং এরিয়া, বাদিকে একটা ওয়াশরুম রয়েছে। এখান থেকে ঢুকে এখানে একটা মিরর দেওয়া রয়েছে, সাইড টেবিল, এখানে আরেকটা টেবিল, টিভি ক্যাবিনেট, এখানটায় দিও না মিরর রয়েছে। আর এখানটা একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, যেখানকার এরকম একটা মোটামুটি ভিউ আছে, কিছু নাই এখানে। তো এই হচ্ছে কি রুম, যে বিছনার পাশে এখানে একটা বসার জানলা আছে, তো এখান থেকে ওই একই ভিউ, জানলায় সারা ঘরে। খুললো তো একটু আগেই, তো মিষ্টু আছে বাথরুমে। এটা হচ্ছে মামামদের। এই যে এইটা, আর এটা তো দেখালাম A1 আমাদের। আর এটা হচ্ছে A2, এটা হচ্ছে কুট্টিমাদের ঘর। খাবার রেডি আছে। এই যে ঠিক আছে। এইটা কুট্টিতে ব্যালকনি দিয়ে। এইটা আমাদের দেখি ওয়াশরুম। এখানে এই যে একটা এরকম বিসিন আছে,
একটা বাথ টব দিছে, গিজার আছে, বেশ সুন্দর। চলো খেতে যাওয়া যাক। এদের ডাইনিং এরিয়া, চল এখানটায় বসে সবার হয়ে যাবে একসাথে। আমরা হোটেলে ঢুকেই আগে খেতে চলে এসেছি, কারণ 4:45 বাজে, তারও বেশি, 3:47। সবার প্রচণ্ড লেভেলের খিদে পেয়ে গেছে। আগে খাওয়া দাওয়া হবে, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া হবে। এখানে গরম গরম ভাত দিয়ে গেছে, যে ভাতটা এখন মাম্মা বেড়ে দেবে। কি অল্প একটু কেন খাবে? খিদে পায়নি তোমার? সবার খিদে পেয়ে গেছে, তোমার কি করে না বের হইল? এটা মিষ্টু খুলে দেখো, মিষ্টু খোল। হয়ে গেল, খোলো মিষ্টু। আমাদের ডাল দিয়েছে, ভাতটা দেখে মনে হচ্ছে। মিষ্টু ধরে খোল। হয়ে গেছে, হয়ে গেছে। চিকেন না, आलू फूलगोभी, फूलगोभी, गोभी की सब्जी। हाँ, रात में चिकन है। এটার মধ্যে अंडा कड़ी দিচ্ছে দিচ্ছে, আমারও লাগবে না। এই যে ডাল, খাওয়া যাক। লাঞ্চ করে এই জাস্ট উপরে এলাম। এখানে আমরা যে কটা মানে জায়গায় ছিলাম, প্রত্যেকটা জায়গারই খাবার খুব ভালো। শুধু কালকেই দুপুরবেলা চিকেনের কথাটা বললাম, ওটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। তাছাড়া আজকের খাবারটাও ভীষণ ভালো, স্পেশালি যে তরকারিটা দেখালাম ওটা ভীষণ ভালো বানিয়েছিল। তো চলো এখন আমরা ফ্রেশ হবো, ও একটু রেস্ট নেব, তারপরে তো চা ঠা দেবে। ও আর আজকে এখানে ন্যাচারালি সন্ধ্যাবেলা চা বা কফি যেটাই হোক, তার সাথে পকোড়া দেয়, ভেজ পকোড়া দেয়। এবার এখানে এসে বলা হয়েছে যে ভাই রোজ ভেজ পকোড়া খাচ্ছি, একটু কিছু অন্য যদি দেওয়া যায়। তো ওরা আজকে বলেছে ড্রাই চিকেন দেবে, মানে ড্রাই চিকেন, মানে ড্রাই চিলি চিকেন টাইপের, বা ড্রাই চিকেন বললো, ওরম দেবে। তো চলো দেখা যাক কী দেয় ওরা। এখন ফ্রেশ হওয়া যাক। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এই যে রুমের ভিতরে ঢুকবো এখন। চলো ফ্রেশ হয়ে নি। এখানে আমাদের চা দিয়ে গেছে, চা। কুট্টি এখানে চা খাচ্ছে, কুট্টি মা চিনি দিচ্ছে, সঙ্গে আমাদের চিকেন পকোড়া দিয়ে গেছে। এই যে ঠিক আছে, খাওয়া যাক এখন চা আর চিকেন পকোড়া। আমরা এখন একটু নিচে যাব, নিচে যাব, চলো। ব্যাগ এনেছিস, আমি ক্যাশ দিয়ে দেবো। আমরা এখন একটু নিচে যাচ্ছি, খাবার দাবার, কোল্ড ড্রিঙ্কস, খাবার দাবার খেয়েছি, কোল্ড ড্রিঙ্কসটাই মেইন কেনার বিষয়। কি এই আলমারিটা খুলতে গেলে, আলমারি শুধু আমি খুলে আসবো মনে হচ্ছে, এত শক্ত আলমারিটা, মাই গড। আমি মিষ্টু, এই ঠান্ডা লাগছে। আমি মিষ্টু, কুট্টিমা, কুট্টি এখন যাচ্ছি নিচে। হ্যাঁ তুই কানের ওই বুলবুল কান পুরো গাড়ি রেখেছে এখানে এভাবে, আর কেউ বেরোতে পারছে না। বাবা আসলে গাড়ির উপরে তুলে দিতাম। ব্যাস, কুটিমার চোখে পড়েছে একখান লালু বুলু। এই যে কুটিমা এখানে আদর করছে ওকে, আবার চোখগুলো দেখাচ্ছে কিরকম, আদর খাচ্ছে চুপচাপ বসে বসে। মিডল পেলিং। ও ওদের মধ্যে হোটেলটা থেকে গেছে গাছ। এখানে প্রচুর হোটেল চারিপাশে। এই যে এখানে ভালো দোকান আছে, এখানটা ভালো দোকান আছে। তুই ক্যাম্পা খাবি? হ্যাঁ ধর, और वो लेस ग्रीन वाला लेस 3 ठोट দিয়ে দিয়েছি। এটা আমাদের হোটেলের এন্ট্রেন্স। এই যে গাড়ি রেখেছে এভাবে। উমা 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 কি কুটিমা পিছন পিছন কুকুরটা করতে করতে চলে এলো। হ্যাঁ দেখো আমরা কি কিনেছি। এই যে দুটো এরকম, কি নাম এটার, একটা
মোনাকো, এখানে লেজ, ম্যাডাঙ্গেলস, ফান্টা। মোমো শেষ হয়ে গেছে, মা কালকে মোমো খাওয়ানো। ফাঁকা নিয়ে এলি তুই? ডিনার করতে এসেছি ধোয়া উঠে ভাত দিয়ে। সন্ধ্যেতে আনা স্ন্যাক্স খেয়ে, ঠান্ডা খেয়ে, দেখো আমার মায়ের দোকান আমরা এখন ডিনার করতে এসেছি। এই যে ডাল দিয়ে গেছে, ভাত বাড়া হচ্ছে, ওদিকে আলু ভাজা দিয়ে গেছে, স্যালাড দিয়ে গেছে, চিকেন রয়েছে। দেখতে ভালো লাগছে কিন্তু চিকেনটা হেভি। তুলেছিস? হ্যাঁ, ভাত ডাল আলু ভাজা চিকেন খাওয়া যাক। এই যে সবাই এখানে খেতে বসে গেছে। আমাদের ডিনার কমপ্লিট। চিকেনটা দুর্দান্ত করেছিল, আলু ভাজাটা ডালটাও ভালো হয়েছিল, বাট চিকেনটার কোনো তুলনা হবে না, এত ভালো করেছিল চিকেনটা। মানে এই কদিন আমরা যে কটা চিকেন খেয়েছি তার মধ্যে বেস্ট চিকেন আজকে হয়েছিল। যাই হোক, ডিনার কমপ্লিট। আজকে মতন দিনটা এখানেই শেষ। কালকে আমাদের পেলিংয়ে সাইট সিং রয়েছে, আবার এইখানেই স্টে রয়েছে কালকে। চলো, গুড নাইট।